অনুপ, চিঠিটা কিসে দেখি, দাও তো আমাকে। কি হলো জেঠুমনি? চিঠিটা পড়ো। তুমি না পড়লে আমরা জানবো কি করে কি লেখা আছে? আরে কি আশ্চর্য, কি লিখেছে পড়বে তো। দাদা, ও দাদা, কিসের চিঠি এটা? চাকরিটা বোধহয় চলে গেল না দাদা, সেই চিঠি। হ্যাঁ, কে বলেনি? চিঠি লিখে দুটো মিষ্টি মিষ্টি কথা বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যাতে যাতে আর কোনো রকম অনুনয় বিনয় না করতে পারে। ও দাদা, দাদা চুপ করে আছেন কেন? বলুন না দাদা। ও জেঠুমনি কি পড়লে সেটা তো বলো আমাদের। এ তো ভারী আশ্চর্য জেঠুমনি। জেঠুমনি, বলো কি লেখা আছে? দাদা, কিছু তো বলো। কি 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 লিখেছে? কি আছে ওতে? কিছু বলছো না কেন দাদা? দাদা, বলো বাবু, তুই যখন বলবি তখন দিয়ে কিনা চিঠিটা মো দেখছি। বলো বাবু, কি হয়েছে? বড় বাবু, কাঁদতে লিখেছিস? কিসে লিখে বলবি তো? আজ কাঁদবো না তো কবে কাঁদবো বলতো? আজ যে প্রমাণ হয়ে গেল ঈশ্বর আছেন। ও দাদা, দাদা, ও দাদা, বলুন না চিঠিতে কি লেখা আছে, বলুন না। ওর প্রমোশন হয়েছে বৌমা। শুধু প্রমোশন না, একজন সৎ মানুষ হিসেবে সরকার থেকে ওকে একটা প্রাইজও দেওয়া হবে বলে লেখা রয়েছে। কিন্তু ম্যাজিকটা হলো কি করে? আসলে মানুষের রূপ ধরে ঈশ্বরে যে মাঝে মাঝে আমাদের দরজায় এসে দাঁড়ান, সেটাই আরেকবার প্রমাণিত হলো। তাহলে রেকমেন্ড যিনি করেছিলেন তিনি কে? ঈশ্বর তো আড়াল থেকেই নীরবে তাঁর কাজকর্ম করেন, এটাও তাই। তো অমরজিতের মুখে সেদিন বিকাশ রঞ্জন সেন
নামটা আমি শুনেছিলাম। কিন্তু তাহলে তো তিনি তোমার হাতেই টাকাটা দিয়ে দিতে পারতেন। এমন ঈশ্বর তুল্য মানুষরা তো কখনো চান না তাদের কাজকর্ম অন্য লোকে জানুক, তাই হয়তো নীরবতা রক্ষা করার জন্যে। বুঝতে পড়লু, বারবার ঈশ্বরের দর্শন পাওয়া যায় না, যে পায় সে ধন্য। যেমন আমি সেই মুষ্টিমেয় মানুষদের একজন। বারবার এই সুযোগ হেলায় হারিও না, তাতে ঈশ্বরের কিছু যায় আসে না, তোমারই আত্মার অবমাননা হয়। দাদা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো দাদা, যত তাড়াতাড়ি সম্ভব। দেখলি তো মোর কথা তো তোরা কেউ বিশ্বাস তো দেখছিলিস না। এটা মোর ছিলার কামটো আনছে, শুধু যে মুদিকের পরিবারটাকে বিপদের হাত থেকে বাঁচাইছে সেটা তো লয়, মুদিকের পরিবারের সম্মানটুকে ফেরত তো দিয়েছে। আর শুধু ফেরতটাই দেয় লাই, বরং সেটাকে 1000 গুণ বেশি করে ফেরত তো দিয়েছে। ভদ্রলোককে স্যালিউট না জানিয়ে পারলাম না জেঠুমনি। উনি অসাধারণ, অনন্য সাধারণ। ভদ্রলোক চির কৃতজ্ঞতায় আমাদের বাঁধলেন জেঠুমনি। যদি এই ঘটনা সত্যি হয় দিদিভাই, তাহলে আমি ওর পা ধরে ক্ষমা চাইব ওকে ভুল বোঝার জন্য। ছোট ছোট কিছু মনে করিস না রে ছোট, তোকে অকারণ কতগুলো কটু কথা বলেছি। আজ তো এখানটা সকলে আনছে, শুধু সেই মানুষটাই লাই। বড়বাবু একবার ফোন করে ডাকবে? না বাহা, আমি নিজেই গিয়ে তাকে ডেকে নিয়ে আসবো। না উঠছি, না, আমি নিজে তার কাছে যাব। অপরাধ তো আমার, সব থেকে বেশি অপমান, আঘাত আমি তাকে করেছি। এবার আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি নিজে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। আর ওই স্বর্গীয় মুহূর্তে, ওই অলৌকিক মুহূর্তে আমরা থাকবো না, তা তো হতে পারে না। তাছাড়া তার কাছে তো আমার হিসেব নেবার আছে। সে আমাকে দাদা বলে ডেকে কেন অমন বোকা বানালো, সেটা তো আমাকে জানতে হবে না।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।